আসসালামু আলাইকুম। মিনাসান কন্নিচিওয়া। আজকে আমরা দেখব হচ্ছে লেসন 1 N5 এর ভোকাবুলারি লেসন 1, হ্যাঁ? চলেন আমরা লেসন 1 শুরু করি। দেখেন কত সুন্দরভাবে দেওয়া আছে। এখানে সব সিরিয়াল বাই সিরিয়াল নিহঙ্গ মানে জাপানিজ ভাষা লেখা আছে। এখানে যদি আপনারা না বোঝেন তাহলে বাংলায় উচ্চারণ দেওয়া আছে। তারপরে হচ্ছে খানজি দেওয়া আছে। তারপরে ইংলিশটা দেওয়া আছে। আর সর্বশেষ হচ্ছে বাংলা দেওয়া আছে। আমরা যত সম্ভব এই উচ্চারণ লেখাগুলা মানে বাংলায় উচ্চারণ এগুলো ফলো না করার চেষ্টা করব, তাহলে আমরা জাপানি শিখতে পারবো। যখন একদমই আটকায় যাবেন তখন এটা দেখবেন আর কি। চলেন আমরা ফার্স্ট ভোকাবুলারি যেটা দেখি, এই যে অ তা শি, হ্যাঁ? অতাশি, অতাশি মানে আমি, বাংলায় বলে আমি। তারপরে দেখেন অতাশি, এই যে অতাশি তাচি, অতাশি তাচি, অতাশি তাচি মানে আমরা। তারপর দেখি অতাশি নো, হ্যাঁ? অতাশি নো, অতাশি নো মানে আমার। এখানে দেখেন আমার। তারপরে দেখি আনাতা, 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 আনাতা মানে আহ, তুমি, হ্যাঁ? নেক্সট আনাতা, আনাতা নো, আনাতা এই যে নো লাগানো আছে, আনাতা নো মানে কি তোমার। দেখছেন? আনাতা নো মানে তোমার। তারপর দেখেন আনহিত, হ্যাঁ? আনহিত, আনহিত মানে ওই ব্যক্তি। আনো, এই যে আনকাতা, আনকাতা মানেও ওই ব্যক্তি। এই আনহিতর পোলাইট ফর্ম হচ্ছে আনকাতা, হ্যাঁ? একদম ইজি। তারপরে দেখি মিনাসান, হুম? মিনাসান মানে সকলেই বা সবাই, এই যে সকলেই অথবা সবাই। তারপর দেখি সান, সান, হ্যাঁ? যে কোনো নামের সাথে সান লাগাই দিলে মানে জাপানিজ আপনি দেখবেন যার সাথেই সান লাগানো তার মানে সেটাই নাম, হ্যাঁ? সান মানে হচ্ছে জনাব অথবা জনাবা। প্রাপ্তবয়স্ক মানুষের সাথে কি লাগানো হয়? সান লাগানো হয়। তারপরে দেখি আমরা চান, হ্যাঁ? চান মানে কি? এই যে কিশোর কিশোরীদের নামের পরিবর্তে চান বসে, হুম? তারপরে কুন, কুন হচ্ছে 0 থেকে 8 বছরের, হ্যাঁ? ছেলে বাচ্চাদের নামের পরে কি বসে? কুন বসে। তারপর দেখেন জিন, হ্যাঁ? এই যে এই চিহ্নটা থাকা মানে এর আগে কিছু একটা হবে। এখন জিন মানে এর আগে যদি আপনি বাংলাদেশ লাগান, বাংলাদেশ জিন মানে বাংলাদেশের নাগরিক। যদি আমেরিকা লাগান, আমেরিকা জিন, আমেরিকার নাগরিক। নিহন জিন মানে জাপানের নাগরিক, হ্যাঁ? এই যে নাগরিক, এখানে জিন মানে কি বোঝায়? নাগরিক বোঝায়। তারপরে দেখি সেন সেই, সেন সেই মানে কি? শিক্ষক, এখানে শিক্ষক। তারপরে দেখি কিউ, হুম? কিউসি মানে কিউসি মানেও শিক্ষক, কিন্তু যখন নিজের পরিচয় দিবেন তখন, হ্যাঁ? আপনি চাইলে, আপনি যদি শিক্ষক হন চাইলে বলতে পারবেন না যে অতাশিওয়া সেন্সাই দেশ, আমি একজন শিক্ষক। তখন আপনাকে বলতে হবে অতাশিওয়া কিউসি দেশ, আমি একজন পরিদর্শক বা শিক্ষকই বোঝাবে, হ্যাঁ? গাকসেই, গাকসেই মানে স্টুডেন্ট। এই যে গাকু সেই, গাকু সেই মানে ছাত্র। ইংলিশে যেটা বলে ছাত্র, বাংলায় ছাত্রছাত্রী। কাই সা ইন, হ্যাঁ? এইভাবে ভেঙে ভেঙে পড়বেন। আমি আসলে ভেঙে ভেঙে পড়া দিচ্ছি, তো এই জন্য অনেক সময় লাগবে আর কি। দেখেন কাই শাইন মানে কি? কোম্পানির কর্মচারী। তারপর দেখেন সা ইন, শাইন, শাইন মানে শুধু কর্মচারী। তারপর দেখেন গিন কো ইন, হ্যাঁ? গিন কো ইন মানে ব্যাংক কর্মচারী। তারপর দেখেন ঈশা, ঈশা, ঈশা মানে ডক্টর। তারপর দেখেন কেন কিউ শাহ, এভাবে ভেঙে ভেঙে পড়লে আপনাদের অনেক সুবিধা হবে, হ্যাঁ? কেন কিউ শাহ মানে কি? গবেষক। তারপর দেখেন ইঞ্জিনিয়া, ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার। তারপর দেখেন দাই গাকু, দাই গাকু মানে কি? বিশ্ববিদ্যালয়, আর ইংলিশে বলে ইউনিভার্সিটি। এটা দাইগাকুর খানজি, খুব ইম্পর্টেন্ট খানজি, এটা আসে। তারপর দেখেন বিও ইন, বিও ইন মানে হাসপাতাল, হ্যাঁ? হাসপাতাল। তেনকি, তেনকি, তেনকি মানে বিদ্যুৎ। তারপরে আমরা যাই পরের পেজে যাই। পরের পেজে বলতেছে দারে, হ্যাঁ? দারে অথবা দোনাতা। দারে মানে কে, দোনাতা মানেও কে, হ্যাঁ? ওই যে আমরা ফার্স্টের দিকে পড়ে আসলাম আনোহিত, আনোহিত ওয়া দারে দেশকা, তখন হবে দারে দেশকার। আনো কাতা ওয়া দোনাতা দেশকা, তখন হবে দোনাতা।
সাই মানে বয়স, হ্যাঁ? সাই মানে এই যে বয়স। তারপর দেখি নান নান সাই মানে বয়স কত? এটা প্রশ্ন করতে হয়, কত বছর বয়স? ওই কুৎসু মানে কি? বয়স কত? যদি আমরা বস, স্যার, হ্যাঁ? এদেরকে মানে এদের বয়স জিজ্ঞেস করতে চাই, উনাদের বয়স জিজ্ঞেস করতে হয়, সেই ক্ষেত্রে ওই কুৎসটা ব্যবহার করতে হবে। তারপর দেখেন হাই, হাই মানে হ্যাঁ বোধক বোঝায়, হ্যাঁ। আর ইয়ে মানে না, হ্যাঁ? এই যে ইয়ে মানে না। তারপর দেখেন শিৎসু রেই দেশকা, শিশুরে দেশকা মানে কি? দুঃখিত, মাফ করবেন, হ্যাঁ? এবার ও নামায়ে ওয়াই দেখেন ও নামায়ে ওয়া, ও নামায়ে ওয়া মানে আপনার নাম কি? আপনার নাম যদি কেউ জিজ্ঞেস করে জাপানিসে তখন এইভাবে জিজ্ঞেস করতে পারেন। তারপর দেখেন হাজিমে মাসিতে, হাজিমে মাসতে মানে কি অবস্থা? বা দেখার শুরুতে যে অপরিচিত কোনো লোকের সাথে এইটুক পড়ান তাইলে হবে। অপরিচিত কোনো লোকের সাথে ১ম দেখা করার সময় বলতে হয় হাজিমে মাসতে। মানে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এই যে আপনার সাথে দেখা করে ভালো লাগলো। তারপরে দেখেন দৌজো ইউরো শিকু অনেগাই শিমাস, দৌজো ইশিকু অনেগাই শিমাস, আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। তারপরে দেখি কোচিরা ওয়া, তারপর এখানে কি সানদেশ মানে কি? কোচিরা ওয়া, এই যে সানের আগে কি একটা এই যে যেই চিহ্ন আছে এই চিহ্ন থাকলে কি হয় আমি বলেছি এর আগে কিছু একটা হবে। তার মানে কি সান কখন হয় মানুষের নামের সাথে? তার মানে কোচিরা ওয়া, যেমন আমার নাম লিখন, লিখন সানদেশ মানে কি ওই ব্যক্তি হয় লিখন। এটার বাংলা আসে, হ্যাঁ? এটা হলো জনাব বা জনাবা মানে নাম, যার নাম বলবে সে। তারপরে কারা কিমাস্তা, এই যে এর আগে কি কিছু একটা হবে, কি হবে? জায়গার নাম হবে। যদি আপনি বাঙ্গুরা দেশু কারাখিমাস্তা, বাংলাদেশ থেকে এসেছি, যদি বলেন কুষ্টিয়া কেন কারাখিমাস্তা, কুষ্টিয়া থেকে এসেছি, এমন হবে, হ্যাঁ? এই যে আমি এখানে একটা কোনো কিছু হবে তারপরে এসেছি। তারপরে দেখেন কাতাকানা, হ্যাঁ? কাতাকানায় সব দেশের নাম দিয়ে মানে দিছে, দেখেন কিভাবে। আমেরিকা মানে কি? আমেরিকা। তারপরে ইগিরিসু, হ্যাঁ? ইগিরিসু মানে কি? ইউকে। তারপরে ইন্দো মানে ইন্ডিয়া, ইন্দো মানে কি? ইন্ডিয়া। তারপর দেখেন ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া। তারপরে কানকোকু মানে কি? দক্ষিণ কোরিয়া। তারপরে তাই, তাই মানে থাইল্যান্ড। তারপরে চুগোকু, এভাবে ভেঙে ভেঙে পড়বেন তাহলে আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। চুগোকু মানে কি? চীন। তারপরে দইচি, দইচি মানে জার্মানি। তারপর দেখেন নিহন, নিহন মানে কি? জাপান। আমরা যে জাপানে থাকবো না, এই জাপানের হচ্ছে কি ইয়ে কি? জাপানিজ কি? নিহন। তারপরে এটা কি? ফুরানসু, হ্যাঁ? ফুরানসু মানে কি? ফ্রান্স। তারপর দেখেন বুরাজিরু মানে কি? ব্রাজিল। আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট যে আপনারা এই পার্টটা দেখবেন না। হ্যাঁ, এই পার্টটা দেখলে আপনারা ঠিকমতো জাপানি শিখতে পারবেন না। আমি বারবার করে বলছি। সো আপনারা এই পার্টটা দেখা থেকে বিরত থাকবেন। আজকে আমরা লেসন 1 ভোকাবুলারি N5 শেষ করে ফেললাম। আর সবাই মানে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। খানজি ক্লাসও নিয়ে আসবো, গ্রামার ক্লাসও নিয়ে আসবো। সেই পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, হ্যাঁ? সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা। আহ! আরে! আমরা আজকে সাবস্ক্রাইব লেখা শিখবই। সাবস্ক্রাইব, CRIBE, সাবস্ক্রাইব কইরেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটা ফলো কইরেন। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোকোরো কারা আরিগাতো গোজাইমাস।